তো আমার নাম হচ্ছে এস এম এবং ধারাবাহিক অনুপাত আর 11.2 এর গাণিতিক কিছু সমস্যা। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তোমরাও আশা করি অনেক বেশি ভালো আছো। ঠিক আছে? আর তোমাদের জন্য কিন্তু এই আর্লি বার্ড অফারটা এখনো লাইভ আছে। একদম মনে রাখবে, যদি আর্লি বার্ড অফারটা তুমি অ্যাভেইল করো তাহলে হচ্ছে সম্পূর্ণ নতুন শিখর টি-শার্ট পাবে। পুরান না কিন্তু। প্রিন্টেড বাংলাদেশের ম্যাপ এবং প্রিন্টেড ফাইনাল মডেল টেস্টের প্রশ্ন আর ওএমআর সবকিছু একবারে তোমরা পেয়ে যাবে। 16780 এই নাম্বারে কল করতে হবে। ওকে। সো ধারাবাহিক অনুপাত বলতে কি বুঝায়, এগুলো আমরা ক্লাস 8 এ অলরেডি পড়ে আসছি। আমি জানি। তারপর আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। সেটা হচ্ছে, বলা হইছে ক, খ, গ, ঘ এর মধ্যে ৩০০ টাকা এমন করে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ 2:3 হয়। আবার খ এর অংশ অনুপাত গ এর অংশ 1:2 হয়। গ এর অংশ এবং ঘ এর অংশ অনুপাত 3:2 হয়। ওকে। আমি তোমাদের একদম সেই ক্লাস 8 লেভেলের পড়াশোনার মধ্যে একটু নিয়ে যাই। তোমার মনে আছে আমরা একটা সমানুপাত করতাম? মানে প্রত্যেকটা অনুপাতকে সমান বানাইতাম। ঠিক আছে? সমানীকরণ করতাম। সো ঐরকম একটা প্রসেস তোমাদেরকে আমি দেখাই দিই। লেখা কিভাবে লিখতে হবে এটা মনে হয় তোমরা এটুকু বুঝবা। আমি একটু প্রসেসটা মনে করাই দিই। দেখো আমরা যেভাবে লিখতাম, এটা হচ্ছে ক অনুপাত খ, প্রথমে, তাই না? ক অনুপাত খ এটা কত ছিল বলতো? ক অনুপাত খ ছিল আমার হচ্ছে, একটু এই পাশে যাই। হ্যাঁ, ক অনুপাত খ, এটা এই পাশে যাই একটু। ক অনুপাত খ এটা হচ্ছে 2:3, তাই না? এটা হচ্ছে 2:3, 2:3। ওকে, আমি একটু এই পাশে লিখছি এটা। হ্যাঁ, এবার বলছে খ এর অংশ আর গ এর অংশ, তার মানে খ এর নিচে আমি খ কে লিখতে চাচ্ছি, খ এর অংশ আর গ এর অংশ, তাই না? আমি খ এর নিচে খ কে রাখবো। তাহলে ক আর গ হচ্ছে 1:2। তাহলে খ হচ্ছে এইটা, এটার নিচে রাখবো 1 আর 2 রাখবো এই পাশে। এবার বলছে গ এর অংশ আর ঘ এর অংশ। তাহলে গ এর নিচে আমি আবার কি করব? গ কে লিখবো অনুপাত ঘ কে লিখবো। তাহলে এটা হচ্ছে 3:2। তাহলে গ হচ্ছে আমার এটা 3 আর এটা হচ্ছে আমার 2। এরকম একটা ব্যাপার-স্যাপার। জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য দিচ্ছি। এগুলো ম্যাথের সাথে কানেক্ট করতে যেও না। ছোটবেলার একটা জিনিস আমাদের মনে আছে কিনা ওইটা জানার জন্য, এটা সহজভাবে। যে আমরা যেটা করব, ক, খ, আবার খ, গ, আবার গ, ঘ, হ্যাঁ? সো আমরা এই জিনিসগুলাকে সমান বানানোর চেষ্টা করব। এই যে ২ টা খ আছে, এই ২ টাকে সমান বানানোর চেষ্টা করব। এই খ মানে কোনটা? এই যে এই ২ টা। এই ২ টাকে সমান বানানোর চেষ্টা করব। এই ২ টাকে সমান বানানোর আ অনেকগুলা ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা অলরেডি জানি। ধরো তো একটা সিম্পল ওয়েতে তুমি চিন্তা করতে পারো। আমি যদি এই যে খ, এই যে ২ নাম্বার এইটাকে ৩ দিয়ে গুণ করে দেই, ৩ দিয়ে গুণ করে যাই, তাহলে এখানেও ৩ হয়ে যায়, এটা আবার ৬ হয়ে যায়, রাইট? তাহলে আমি যদি এটাকে ৩ দিয়ে গুণ করে দেই, ৩ দিয়ে গুণ করি একটু। ৩ দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? আমি একটু লিখতেছি। এটার উপরেই লিখতেছি, হ্যাঁ? ৩ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে ৩ আর এইটা হয়ে যাবে কত আমার? ৬। আচ্ছা, ৩ আর ৬ হইল। আচ্ছা, তাহলে এই ২ টা আমার সমান হয়ে গেছে। এবার আবার কোন জায়গায় আছে? এইখানে গ, এইখানে গ। হ্যাঁ? এখন এই যে এখানে আছে ৬ আর ৩, তার মানে ২ টা গ সেইম নাই। তাহলে এই ২ টা গকে আমাকে কি করতে হবে? সমান বানাইতে হবে। তাহলে এই ৩ কে যদি আবার ২ দিয়ে গুণ করে দাও তাহলে ৬ হয়ে যায়। মানে এটা সমান হয়ে যায়। তাহলে ৩ কে আমি ২ দিয়ে গুণ করে আমি লিখতেছি ৬, আবার এই ৪ কেও তাহলে ২ দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল ৪। তাহলে আমি দেখতে পাইলাম ক এইটা, খ হচ্ছে ৩, নিচেও আছে ৩, গ হচ্ছে ৬, নিচেও আছে ৬, এখানে আছে ৪। তাহলে কিন্তু আমি লিখতে পারি, সুতরাং ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, এটা মানে হচ্ছে 2 অনুপাত 3 অনুপাত 6 অনুপাত 4। কেন লিখতে পারছি? কারণ আমি আগে আমার কি ছিল? এইখানের খ ছিল 3 আর এইখানের খ ছিল 1, ম্যাচ করে নাই। দ্যাটস ওয়াই আমরা একবারে আ লিখতে পারি নাই। ঠিক আছে? আমরা ওই যে ক্রমিক যেটা বলতেছিলাম, আমরা ধারাবাহিক অনুপাত যেটা বলতেছিলাম, সেটা লিখতে পারি নাই। তো আমরা এটা লিখতে পারার জন্য কি করলাম? আমরা হচ্ছে সবগুলা, যেমন খ ২ টাকে একই বানায় নিলাম, গ ২ টাকেও একই বানায় নিলাম। এখন হচ্ছে আমরা এটাকে ধারাবাহিক অনুপাত আকারে লিখতে পারতেছি। ঠিক আছে? ওকে। সো এই ধারাবাহিক অনুপাতের কনসেপ্টটা কিন্তু আমরা ক্লাস 8 এ শিখেছি। এই জিনিসটা দেখো মনে পড়ছে কিনা? তারপর আমি ম্যাথ করাচ্ছি একটু পরে। ঠিক আছে? ওকে।
ওকে। পরে জয়েন করলে তো বুঝবা না। এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে? ক্লাসে ৮ মিনিট অলরেডি হয়ে গেছে। ওকে। সো এটা হচ্ছে অনুপাতের ক্লাস 8 এর কনসেপ্ট, যেটা তোমাকে আমি একটু মনে করাইলাম। এটা এই ম্যাথের সাথে কানেক্টেড না। আমি জাস্ট এই ম্যাথ করতেই কনসেপ্টটা প্রয়োজন হয় দেখে তোমাকে আমি একটু মনে করাই দিলাম। ঠিক আছে? ওকে। হ্যাঁ, বাচ্চাদের পড়া। ওকে, ওকে। ঠিক আছে। সো চলো আমরা একটা নামাজের বিরতি দেই। তারপরে এসে ম্যাথটা করতেছি। কয়টা বাজে? ৩৮। ওকে? ৬টা ৫০ এ আমরা ক্লাসটা শুরু করি। আমারটার সাথে তোমার প্ল্যান মিলে কিনা। ঠিক আছে? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও প্ল্যানটা। একজন বলছে X ধরে, XY ধরে ১০০